নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে সংক্রান্ত তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করব, বন্ধুরা, ফাল্গুন মাস তো পড়ে গেছে। তো ফাল্গুন মাস চলাকালীন এই 8খানা গাছের মধ্যে তোমাদেরকে 8খানা গাছের নাম বলবো। এই 8খানা গাছের মধ্যে অন্ততপক্ষে যে কোনো একটি গাছ তোমার বাড়িতে নিয়ে এসে লাগাও, যার দ্বারা তুমি মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করবে, বড় মায়ের কৃপা লাভ করবে, যার দ্বারা তোমার বাড়িতে কখনো অর্থাভাব অন্নাভাব থাকবে না। এমনকি তোমার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে বা বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে, এমনকি তোমার শরীরের মধ্যেও যদি তা ঘটে থাকে, তা চিরতরে দূরীভূত হবে এবং সেই গাছটি সেই নেগেটিভ এনার্জি টেনে নেবে। অর্থাৎ সেই গাছটি লাগানো মাত্রই তুমি 7 দিনের মধ্যেই সমস্ত মিরাকেল দেখতে পারবে। এমনই কিন্তু হয়েছে আমার সাথে। গত 2 মাস আগে আমি এই ক্রিয়াগুলি সম্পূর্ণ করেছিলাম বন্ধুরা, যার দ্বারা আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। কি সেই 8খানা গাছ আমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব। তো চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি তোমাদের সাথে কি বিষয়ে তথ্য শেয়ার করব তা তো আমি তোমাদেরকে বলেই দিলাম। তোমাদেরকে ডিটেলসে জানাবো। যদি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়েছো বলে তোমাদের মনে হয় বা অনেক কিছু জানতে পারলে বলে মনে হয়, তবে অবশ্যই তোমরা তোমাদের আপনজনদের সাথে ভিডিওটি অনেক অনেক করে বেশি করে শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কিছু জানার থাকলে। অবশ্যই তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমি দেব কমেন্ট বক্সে। যদি কিছু না জানার থাকে, যদি সব কিছু জানো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জয় বড় মায়ের জয় লিখে যাও। বন্ধুরা, ফাল্গুন মাস চলছে, তাই তো? আমরা মাঘ মাস যখন অতিক্রম করছিলাম, মাঘ মাসের মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ শীতকাল পড়া মাত্রই কিছু কিছু গাছের পাতা পড়ে যায়। ঠিক একইভাবে বন্ধুরা, তুলসী গাছ বেশ করে পাতাগুলি গুটিয়ে যায়, ঝিমিয়ে যায়। তার মানে কিন্তু এটা না যে সেটা কোনো নেগেটিভ এনার্জিকে তোমার বাড়ি থেকে নেগেটিভ এনার্জিটা টেনেছে, এটা কিন্তু না। হ্যাঁ, অবশ্যই বাড়ির মধ্যে বা তোমার বাড়ির মধ্যে বা বাস্তুর মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করলে তুলসী গাছ সবার আগে সেটাকে অ্যাট্রাক্ট করে, যার ফলে আমরা বুঝতে পারি বাড়ির মধ্যে ঢুকেছে নেগেটিভ অর্জা। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হবার আগে প্রত্যেকটি গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, তেমনই কিন্তু তুলসী গাছের পাতাগুলিও নেতিয়ে পড়ে। তো এই নেতানো গাছ নিশ্চয়ই বাড়ির মধ্যে রাখা ঠিক নয়, রাধারানীকে কষ্ট দেওয়া ঠিক নয়। সেক্ষেত্রে বন্ধুরা বলবো, তোমার বাড়িতে যে কৃষ্ণ তুলসী গাছ আছে বা তুলসী গাছ আছে সেটা থাক, তুমি অবশ্যই চেষ্টা করবে ফাল্গুন মাসের যে কোনো দিন। বন্ধুরা, আগামীকাল ফাল্গুন মাসের মহা শুক্রবার, প্রথম শুক্রবার, যদি পারো আগামীকালই কিনে নিয়ে আসো, কিংবা তোমাদেরকে আমি সাজেস্ট করব ফাল্গুন মাস চলাকালীন প্রথম 7 দিনের মধ্যে এই যে 8খানা গাছের নাম তোমাদের সাথে আমি শেয়ার করব, সেই 8খানা গাছের মধ্যে অন্তত পক্ষে একটা গাছ হলেও তোমার বাড়ির মধ্যে লাগাও। সেটা প্রথম যেটা তুলসী গাছ সম্পর্কে বলছিলাম, সেটা প্রথমটা তুলসী গাছই চেষ্টা করবে কৃষ্ণ তুলসী গাছ লাগানোর। ঠিক আছে বন্ধুরা, কৃষ্ণ তুলসী গাছও কিন্তু তুলসী গাছের পাতাও কিন্তু ভগবানকে ভোগে লাগানো যায়। এমনকি শাস্ত্রে এমনটাই বলা আছে, ভগবানকে ভোগ লাগানোর সময় কৃষ্ণ তুলসী গাছের পাতা দিয়েই ভোগ লাগাতে হয়। তার মানে এই নয় যে সাদা তুলসী গাছ সেটা দিলে ভোগ গ্রহণ করবেন না ভগবান, তা নয়। কিন্তু কৃষ্ণ তুলসী গাছের পাতা দিয়েই কিন্তু মেন ভোগ লাগাতে হয়। ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করবে একটি এই সময় তোমার বাড়িতে কৃষ্ণ তুলসীর গাছ লাগাতে, বা লাগানোর। 2 নম্বর যেটা, সেটা হলো নারকেল গাছ। বন্ধুরা, আমরা সকলেই জানি নারকেল মা লক্ষ্মীর প্রতীক, মা লক্ষ্মীর অতি পছন্দের ফল হলো এই নারকেল। অতএব মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য অবশ্যই ফাল্গুন মাস চলাকালীন তোমার যদি নিজস্ব বাড়ি থেকে থাকে,
সেক্ষেত্রে বলবো একটি নারকেল গাছ লাগাও। কারণ আমরা সকলেই জানি প্রতিটি ভগবানেরই ঘট স্থাপন করার সময় কিন্তু নারকেল একটি লাগে বা শীষযুক্ত একটি ডাব লাগে, তাই তো? তো অবশ্যই চেষ্টা করবে একটি নারকেল গাছ লাগানোর। যদি তুমি কোনো অ্যাপার্টমেন্টে থেকে থাকো তো সেখানেও অনুমতি নিয়ে, অ্যাপার্টমেন্টে অনেকটা জায়গা থাকে তো সেখানেও কিন্তু অনুমতি নিয়ে তুমি একটি নারকেল গাছ বা ডাব গাছ লাগাতে পারো। এক্ষেত্রে কোনো অসুবিধে নেই। কি হবে বলো তো, এর দ্বারা বাস্তু খুব ভালো থাকবে। 3 নম্বর হলো সুপরি গাছ। বন্ধুরা আমরা এটাও সকলে জানি ঘট স্থাপন করার সময় একটি সুপরিও লাগে, যেটা দিয়ে পান সুপরি দিয়ে ভগবানকে আহ্বান জানানো হয়, নিমন্ত্রণ জানানো হয়। এবং এই সুপরি কিন্তু মা লক্ষ্মীরও অতি পছন্দের, তাই বন্ধুরা চেষ্টা করবে একটি সুপরি গাছও লাগানোর। যদি ফ্ল্যাটে যারা থাকো, ফ্ল্যাটের মধ্যে তো নারকেল গাছ বা সুপরি গাছ লাগানো সম্ভব হয় না, তো সেক্ষেত্রে অ্যাপার্টমেন্টে থাকলে তুমি অনুমতি নিয়ে ফাঁকা জায়গা থাকলে সেখানে কিন্তু লাগাতে পারো, লাগানো যায়, ঠিক আছে? আর তাছাড়া যারা বাড়িতে বসবাস করো, যাদের নিজস্ব বাড়ি আছে, বাড়িতে বসবাস তো আমরা সকলেই করি, যাদের নিজস্ব বাড়ি আছে তারা কিন্তু তোমাদের জমিতে লাগাতে পারো এই সুপরি গাছ। ভীষণভাবে ফলপ্রদায়ী এই গাছ, খুব নেগেটিভ এনার্জিকে টেনে নেয়। 4 নম্বর যেটা বলবো সেটা হলো কলা গাছ। প্রতিটি ভগবানের পুজোতেই কলা অবশ্যই লাগে, এমনকি কলা পাতাও লাগে, এমনকি মা লক্ষ্মীর তো ভীষণ প্রিয় কলা। তো বন্ধুরা শুধুমাত্র মা লক্ষ্মী নয়, সকল দেবদেবীরই পছন্দ কলা। কলা কিন্তু সকলকেই ভোগ হিসেবে নিবেদন করা যায়। তাই বন্ধুরা চেষ্টা করবে, যদি তোমার নিজের বাড়ি থেকে থাকে, অর্থাৎ নিজের ভিত জমি যদি থেকে থাকে, সেখানে অবশ্যই কলা গাছ লাগানোর। কলা গাছ বাড়ির 2 সাইডে লাগাতে পারবে, অর্থাৎ বাম দিকে ডান দিকে লাগাতে পারবে, বাড়ির পিছনে লাগাতে পারবে, কিন্তু বাড়ির ফ্রন্টে অর্থাৎ সামনের দিকে কলা গাছ লাগানো কিন্তু একেবারে উচিত নয়। কলা গাছ লাগালে যেমন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ করবে, তেমনই কিন্তু কলা গাছ যদি বাড়ির মেইন এন্ট্রান্সে লাগিয়ে দাও, একদম সামনে লাগাও, সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মী বড়ই রুষ্ট হবেন। আশা করি বোঝাতে পারলাম। যদি তুমি অ্যাপার্টমেন্টে থেকে থাকো সেক্ষেত্রে তো একইভাবে বললাম, তুমি তোমার কমিটির যে লোক আছে অ্যাপার্টমেন্টে, সেখানে তুমি অনুমতি নিয়েও কিন্তু লাগাতে পারো। কারণ বন্ধুরা নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ এইগুলো তো আর ফ্ল্যাটের মধ্যে লাগানো যায় না টবে করে, সেই জন্য আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বলে দিলাম যে এই ক্রিয়াটিও করতে পারো। এরপর যেটা 5 নম্বর সেটা হলো ধান গাছ। বন্ধুরা ধান মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের একটি শস্য। ধান গাছ তুমি তোমার বাড়ির ফ্ল্যাটেও লাগাতে পারো, যারা ফ্ল্যাটে বসবাস করো সেখানে পুজোর কিছুটা ধান নিয়ে মাটির মধ্যে পুঁতে একটু জল তরতরে করে দিয়ে ধান গাছ কিন্তু লাগাতে পারো। ধান গাছ যাদের বাড়িতে থাকে তাদের বাড়ি থেকে কখনো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সরে না, মা লক্ষ্মীর কৃপা লাভ করে তারা সর্বদা, তাদের কখনো অর্থ অন্ন এই সকলে অভাব কোনো দিনও থাকে না। তো বন্ধুরা চেষ্টা করবে ধান গাছ লাগানোর। তোমাদেরকে বলছি না অনেক ধান গাছ লাগাও, সেটা তো সম্ভব নয়, তবে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য একটি ছোট্ট টবে, মাটির টবে অবশ্যই তোমরা অল্প একটু ধান ছড়িয়ে জল তরতরে দিয়ে মা লক্ষ্মীর অতি পছন্দের এই শস্য অর্থাৎ ধান গাছ কিন্তু লাগাতেই পারো। 6 নম্বর সেটা হলো পদ্ম গাছ। বন্ধুরা এখনকার দিনে পদ্ম গাছ কিন্তু প্রত্যেক বাড়িতেই প্রায় লাগানো যায়। যারা বাড়িতে বসবাস করো তারা মানে যাদের নিজেদের বাড়ি আছে তারা কিন্তু ছাদে একটা গামলা সহযোগে সেখানে কিন্তু পদ্ম বীজ লাগিয়ে পদ্ম গাছ লাগাতেই পারো, মানে পদ্ম গাছ একটা লাগানোই যায়। কারণ আমরা সকলেই জানি পদ্ম ফুল মা লক্ষ্মীর কতটা পছন্দের, এমনকি যে কোনো মাতৃশক্তির কতটা পছন্দের এই পদ্ম ফুল। তাই বন্ধুরা পদ্ম ফুল বা পদ্ম গাছ লাগানোর একটা চেষ্টা করবে। এমনকি তুমি যদি ফ্ল্যাটে বসবাস করো সেক্ষেত্রেও কিন্তু গামলাতে করে, ছোট গামলাতে করে একটি উঁচু টুলযুক্ত জিনিস রেখে তার উপর গামলা রেখেও কিন্তু পদ্ম গাছ তুমি লাগাতে পারো। এক্ষেত্রে খুব একটা অসুবিধে হবে বলে আমার মনে হয় না। তো হ্যাঁ মানছি অনেকটা জায়গা ঘিরে নেবে, তবে যদি তুমি চাও এটা কিন্তু করতে পারো, এটা খুব শুভ।
তারপর 7 নম্বর হচ্ছে ধনে গাছ। বন্ধুরা আমরা সকলেই জানি ধনে কতটা মা লক্ষ্মীর প্রিয়, তাই তো ধনতেরাসের দিন মাকে ধনে দিয়ে, গোটা ধনে দিয়ে অভিষেক করা হয় মায়ের চরণে। ধনতেরাসের দিন ধনে, গোটা ধনে নিবেদন করা হয়। আর সেই ধনেকে ধনতেরাসের পরের দিন কিন্তু মাটিতে ফেলে দেওয়া হয়। তোমার বাড়ির মাটিতে, মানে বাড়ির গাছ লাগানো হিসেবে বাড়ির টপে কিন্তু সেই ধনে ফেলে দেওয়া হয়, এবং সেখান থেকে বেশ যখন সবুজ তরতাজা ধনে পাতা উৎপন্ন হয় বা ধনে গাছ উৎপন্ন হয়, তার দ্বারা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আমরা লাভ করেছি। তাই বন্ধুরা অবশ্যই ফাল্গুন মাস চলাকালীন বাজার থেকে কিনে নিয়ে এসো গোটা ধনে, এবং সেটি তোমার বাড়ির টপে ধনে বীজগুলি ছড়িয়ে ধনে গাছ কিন্তু লাগাতেই পারো। এটাও কিন্তু ফ্ল্যাটের মধ্যে করা যায়। ফ্ল্যাটের মধ্যে তুলসী গাছ যেমন লাগানো যায়, তেমন কিন্তু ধনে গাছও লাগানো যায়। অল্প একটুখানি ধান ছিটিয়ে ধান গাছও লাগানো যায়, এইগুলো করা যায়। হ্যাঁ, এই ক্রিয়াগুলি করলে কখনোই মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি তোমার বাড়ি থেকে সরবে না বা তোমার জীবন থেকে সরবে না। এবং যে অষ্টম বা 8 নম্বর যে গাছটি তোমাদের সাথে শেয়ার করব, এই গাছ সকল দেবদেবীর জন্য প্রযোজ্য। এই গাছের ফুল বা এই ফুল সকল দেবদেবীকে নিবেদন করা যায়, সকলের ভীষণ পছন্দের গাছ। আশা করি যারা বোঝার তারা বুঝে গেছো, সেটা হলো অপরাজিতা ফুল, নীল অপরাজিতা। নীল অপরাজিতা সকল দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করা যায়। মা লক্ষ্মীর মাথায় নীল অপরাজিতা দেওয়া যায়, বিষ্ণুর হাতে এবং চরণে নীল অপরাজিতা নিবেদন করা যায়, মহাদেবের মাথায় নিবেদন করা যায় নীল অপরাজিতা, এমনকি কালী, কৃষ্ণ, মা দুর্গা সকল দেবদেবীকে কিন্তু নীল অপরাজিতা নিবেদন করা যায়। তবে সকলের চন্দন আলাদা হয়, অর্থাৎ কোনো ঠাকুর সাদা চন্দনে তুষ্ট, কেউ বা লাল চন্দন। যেমন ধরো সাদা চন্দন, আমরা কৃষ্ণকে সাদা চন্দন দিয়ে অপরাজিতা তার পায়ে নিবেদন করতে পারি, তেমনি মা লক্ষ্মীকে কিন্তু লাল চন্দন, শিব বাবাকে লাল চন্দন দিয়ে অপরাজিতা নিবেদন করতে হয়। এটা আমরা সকলেই জানি। তো বন্ধুরা এই গাছগুলি, যে কটা গাছ অর্থাৎ 8খানা গাছ, 1 নম্বর কৃষ্ণ তুলসী গাছ, 2 নম্বর নারকেল গাছ। আচ্ছা, কৃষ্ণ তুলসী গাছ বললাম বলেই কৃষ্ণ তুলসী আনতে হবে তা নয়, যে কোনো তুলসী গাছ। 1 নম্বর তুলসী গাছ, 2 নারকেল গাছ, 3 সুপারি গাছ, 4 কলা গাছ, 5 ধান গাছ, 6 পদ্ম গাছ, 7 ধনে গাছ, 8 নীল অপরাজিতা গাছ। গাছগুলি লাগাও, ফল লাভ।